ব্যাপারটা কি 1 বছর হয়ে গেল এরা খাচ্ছে দাচ্ছে কিন্তু কিছুতেই মোটা হচ্ছে না। ওদের জন্য খাটতে খাটতে আমি রোগা হয়ে গেলাম। আরে ও রাক্ষস দাদা, খাবার হলো? বলি আর কত রাত করবে? খাই খাই করে একেবারে জ্বালিয়ে মেরে দিল। এ বাবা, আরে আরে একদম ঝাল হয়নি যে, লঙ্কা আনো লঙ্কা। আরে একটু কাঁচা পেঁয়াজ দাওনি? যাও যাও, একটু একটু পেঁয়াজ কেটে আনো তো। ওরে বাবারে, ওরে বাবারে, জল দাও জল দাও, আমার খুব ঝাল লেগেছে, খুব ঝাল লেগেছে। আরে আমার যে আরো লুচি লাগবে, এই যে আনো। ওরে বাবা, আমি তো পাগল হয়ে যাব। আমায় ছেড়ে দিন, আমি আর খাটতে পারছি না। আপনারা যা যা নিয়ে যান, টাকা পয়সা সোনা দানা খাবার যা খুশি, আমাকে আর খাটাবেন না। আহা, কেঁদো না দাদা, কেঁদো না। টাকা পয়সা যা আসে আমাদের দাও, আমরা নিয়ে তোমাকে ছেড়ে দেবো। কি বাঁচান তাই না বাঁচালেন। আচ্ছা এখন বলুন তো, আপনাদের যে দিনরাত এত খাওয়াচ্ছি তবু আপনারা মোটা হচ্ছেন না কেন? তাহলে তাহলে বলি শোনো। কেঁদো না যদুপতি, কেঁদো না। জীবনের শেষ কটা দিন সুখে থাকতে চেয়েছিলাম। দাদা গো, ও দাদা, জীবনে সব শখ মিটলো না, তার আগে এই রাক্ষসের পেটে। আমি তো আওয়াজ শুনতে পাচ্ছি রাক্ষসের খাবার, কর্মর কর্মর। কটা দিন ভালো মন্দ খেতে চেয়েছিলাম, আর কাল আমি হব ওই রাক্ষসের ভালো খাবার। হায় 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 হায়। গ্রামে থাকতে তবু দুটো শাক সবজি জুটছিল, তবু তো বেঁচেছিলাম। আর আজ ওগো গিন্নি, তোমার কথা খুব মনে পড়ছে গো, তোমার কথা। ও গিন্নি গো, আমিও কাল আসছি গিন্নি, আমিও কাল আসছি। বুঝলে রাক্ষস দাদা, আমরা সারাদিন খেলতাম আর তোমার রান্না করা ভালো মন্দ খেতাম। তারপর রাতে 4 বন্ধু কাঁদতাম। তাই যেটুকু মেদ শরীরে জমার কথা আমরা কেঁদে কেটে সব গলিয়ে নিতাম। তাই আমরাও আর মোটা হইনি, তুমিও আমাদের খেতে পারোনি।